নীল মোহনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু মোহনা জানে না যে ওরা কোথায় যাচ্ছে। ও শুধু জানে ওরা কফি খেতে যাচ্ছে। এদিকে নীল গাড়ি চালাতে চালাতে আর চোখে দেখছে মোহনাকে। ওকে যতবার দেখে শুধু দেখতেই ইচ্ছে করে নীলের। আর তার সাথে কামুকতাটাও কেন জানি অনেক বেশি বেড়ে যায়। আজকে সারপ্রাইজটা মোহনাকে নীলের অনেক কাছাকাছি নিয়ে আসবে। নীল ওর লোকেদের মেসেজ করে দিয়েছে সব, তারা রেডি। আজকে কাঁটা দিয়ে কাঁটা তুলবে নীল। মোহনা কেমন মেয়ে সেটা ও জানে, তাই ওকে ভোগ করতে হলে ওর মতোই হতে হবে। হঠাৎ নীল গাড়ি থামায় আর মোহনার উদ্দেশ্যে বলে ওঠে, আসুন, কফি খাবেন? মোহনা কিছুটা অবাক হয় আর নীলের সঙ্গে গাড়ি থেকে নেমে দেখে একটা ছোট্ট চায়ের দোকান মেন রোডের সাথে। মোহনা এটা দেখে বেশ অবাক হয় আর অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকায়। নীল একটা মুচকি হাসি দিয়ে মোহনার কাছে এসে বলে, আপনাকে নিয়ে কফি শপে গেলে আপনি আরাম পাবেন না, তাই আমার পরিচিত এই কাকার কাছে আপনাকে কফি খাওয়াতে নিয়ে আসলাম। একদম রোড সাইড ন্যাচারাল কফি চা। বলেই মুচকি হাসলো নীল। আবারও বলল, উনি খুব ভালো চা কফি বানান। রেস্টুরেন্টে চা কফি খাওয়ার চেয়ে এখানকার চা কফি আপনার বেশ ভালোই লাগবে আশা করছি। আপনি সত্যিই অসাধারণ। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে এইভাবে রাস্তার ধারে চা খাই। আমার খুব প্রিয় এরকম একটা জায়গা। কিন্তু আপনি আপনি বুঝলেন কিভাবে? মোহনা অবাক হয়ে প্রশ্ন করলো। নীল মোহনাকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা সিক্রেট বলি? হ্যাঁ বলুন, মুচকি হেসে বলল মোহনা। আমারও প্রিয় এভাবে রাস্তার ধারে খোলা আকাশের নিচে চা খাওয়া। সত্যিই বেশ মজা লাগে, তাই না? না নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ অনেক ভালো লাগে। আজ আমার ভালো লাগার পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। নীল হেসে বলে উঠল। মোহনা নীলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? এই যে সাথে একজন অপরূপ সুন্দরী আছে তাই। মুচকি হেসে বলে উঠল নীল। নীলের কথা বলার ধরন শুনে মোহনা খুব লজ্জা পায়। নীল অপলক দৃষ্টিতে মোহনাকে দেখছে। দমকা হাওয়া এসে যেন মোহনার মাথার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। মোহনার গোলাপি ঠোঁট যেন নীলকে একটু বেশি টানছে আর বলছে, আমাকে একটু ছুঁয়ে দাও। নীল নিজেকে অনেক কষ্টে সংযত রেখে প্ল্যান অনুযায়ী বলে, আসুন, কাকার স্পেশাল চা কফি খাওয়া যাক। মোহনা হ্যাঁ বোধক মাথা নেড়ে বলে, হ্যাঁ চলুন তাহলে। ওরা দুজনেই বেঞ্চে একসাথে বসে পাশাপাশি। নীল কফি চা চায়। চা চেয়ে নীল যেই বেঞ্চে হাত রাখে অমনি হাতটা মোহনার হাতের উপরে পড়ে। মোহনা যেন 440 ভোল্টের শক খায়। তড়িতের গতিতে হাতটা সরিয়ে নেয় মোহনা। হার্টবিটও কেমন যেন বেড়ে যাচ্ছিল ওর। সরি, খেয়াল করিনি। নীল একটু হেসে বলে উঠল, না না ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমি ছেলেদের সাথে তেমন মিশি না, কিন্তু আজ আপনি কফি খাওয়াতে চাইলেন তাই আসলাম। নাহলে আমি তেমন মিশি না কারোর সঙ্গে। কিছু মনে করবেন না আমার আচরণে। মোহনা নীলের দিকে তাকিয়ে বলে উঠল, আরে না না, আমি কিচ্ছু মনে করিনি। আপনি সুন্দরী, পাশাপাশি লক্ষ্মী একটা মেয়েও বটে। নীল নিজের হাসি মুখটা বজায় রেখেই বলে উঠল, যদিও ওর খুব বিরক্ত লাগছে এই ভালো মানুষের অভিনয়টা করতে। তারপরও নিজের মনেই বলে উঠল, এই মেয়েকে পটাতে অনেক দূর যেতে হবে আমাকে। এর মন জয় না করলে একে পাওয়া যাবে না। নীল একটু ধৈর্য ধর। মোহনা সুইটহার্ট, তোমাকে একবার পাই নিজের কাছে, তারপর তুমি বুঝবে আমি কি জিনিস। বলেই নিজের মনে হেসে উঠল নীল। এরই মধ্যে ওদের চা কফি রেডি হয়ে যায়। নীল মোহনাকে এক কাপ চা দেয় আর নিজে কফি নেয়। দুজনে চুপচাপ চা কফি খাচ্ছে আর পরিবেশটাকে উপভোগ করছে। মোহনা চায়ের কাপে চুমুক দিতে দিতেই বলে ওঠে, ওয়াও, সত্যি আমার খাওয়া বেস্ট চা এটা। দেখেছেন তো, আমি ঠিক জানতাম আমারও ভালো লাগে খুব আপনাকে। কিছু বললেন? ভ্রু কুচকে প্রশ্ন করলো মোহনা। না না, শুধু শুধু বললাম এই চা কফিটা আপনার মতোই বেশ মিষ্টি। মুচকি হেসে বলল নীল। আপনিও না, যা তা বলেন। খানিক লজ্জা পেয়ে বলে উঠল মোহনা। নীল মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আপনাকে না লজ্জা শিখতো তাই
খুব মায়াবী লাগে, আরও অনেক বেশি অপরূপা লাগে। আচ্ছা, কি ব্যাপার বলুন তো, আগে কি আপনি কবি ছিলেন নাকি? মুচকি হেসে বলল মোহনা। না, তা ঠিক না, তবে সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরা এমনি একটু কবি হয়ে যায়, এই আর কি। হুম, বুঝলাম। তবে আপনার চেয়ে কমই আছি। আপনি যা হ্যান্ডসাম, ভার্সিটির সবাই হাঁ করে তাকিয়েছিল আপনার দিকে। মোহনা কথায় কথায় কি যে বলছে ও নিজেও জানে না। নীল মোহনার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে তো সবার মধ্যে আপনিও পড়েন, তাই না? মোহনা লজ্জায় পড়ে যায়। নীল তো মিথ্যে বলেনি। ও সত্যিই অবাক হয়েছিল, বাকিদের মতোই। এত সুন্দর নীল। মোহনা চা খেতে খেতে নীলকে দেখছে। ওর কাছে সবকিছু তো স্বপ্নের মতো লাগছে। শহরের সবচেয়ে বড় ক্রাশ ওর সঙ্গে বসে আছে, ওর পাশেই। মোহনার মনে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়েছে। হঠাৎই একজন বৃদ্ধা লোক এসে নীলের সামনে হাত পেতে কাঁদতে কাঁদতে বলল, বাবা, একটু সাহায্য করো। বাড়িতে খাবার কিচ্ছু নেই। আমার বউ অসুস্থ, তাকে কিছু খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে খাওয়ানোর মতো কিছুই নেই। দয়া করে আমাকে একটু সাহায্য করো। বৃদ্ধা লোকটাকে দেখে মোহনার খুব খারাপ লাগলো। ও নীলের দিকে তাকিয়ে দেখলো। নীল বেঞ্চ থেকে উঠে গিয়ে গাড়ির সামনে চলে গেল। তারপর গাড়ির ভেতর থেকে একটা চেক বই বের করে সেখানে পেন দিয়ে কিছু লিখে লোকটার সামনে এসে ওই চেকটা এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল, এখানে 50,000 টাকা আছে, যে কোনো ব্যাংকে জমা দিলেই টাকা পেয়ে যাবেন। আর এটা আমার কার্ড, আর কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন। লোকটা নীলের হাত ধরে কেঁদে দেয় আর অনেক ধন্যবাদ দেয়। মোহনার চোখ ছলছল করছে এই দৃশ্য দেখে। লোকটা চলে যেতেই মোহনা নীলকে বলে উঠল, সত্যি সত্যি আপনার মতো ভালো মানুষ আজও আছে। আমার যেন বিশ্বাসই হয় না। এতগুলো টাকা আপনি ওনাকে দিয়ে দিলেন। টাকা হলো হাতের ময়লা, এই আছে তো এই নেই, সো যার প্রয়োজন তাকে দেওয়াটাই শ্রেয়। মুচকি হেসে বলল নীল। নীলের কথা শুনে মোহনা মুগ্ধ হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। কেন জানি নীলকে এখন আগের চেয়েও বেশি ভালো লাগছে মোহনার। আর ওর মন বলছে, এই লোকটা যদি আমার আপন কেউ হতো। এদিকে নীল মুচকি মুচকি হাসছে, কি জানি একটা ভেবে। নীলের মুখে এই রহস্যময় মুচকি হাসি মোহনার যেন আরও বেশি ভালো লাগে। এ যেন এক অন্য রকমের অনুভূতি। নীল এবারে মোহনার দিকে তাকিয়ে মিকি হেসে বলল, চলুন আপনাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি। মোহনা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, আচ্ছা চলুন। মোহনাকে গাড়িতে বসিয়ে দিয়ে নীলও গাড়িতে উঠে বসে বেরিয়ে পড়ল মোহনার বাড়ির উদ্দেশ্যে। নীল আজ অনেক খুশি, কারণ সব কিছুই ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। মোহনার কাছে ও এখন খুব ভালো একটা ছেলে, কিন্তু নীল শুধু জানে যে ও কি। মোহনাকে ভোগ করার ইচ্ছেটা দিন দিন প্রখর হচ্ছে। নীলের মন চাইছে জোর করে ওর সবটা কেড়ে নিতে, কিন্তু এটা নীলের ভালো লাগে না। তার কারণ ও নিজেও জানে না। তবে নীল বেশ বুঝতে পারছে আর বেশি দিন লাগবে না মোহনাকে পটাতে, কারণ মোহনার চোখ বলে দিচ্ছে যে মোহনা অলরেডি পটেই বসে আছে। এবারে জাস্ট ওর মনের মধ্যে একটা ঘর বানাতে পারলেই নীলের উদ্দেশ্য সফল হবে। এসব ভেবে নীল আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে মোহনার বাড়ির সামনে চলে আসে তারা। ওরা দুজনে একসাথে গাড়ি থেকে নামলো। তারপর মোহনা বাই বলে চলে যেতেই যাবে, অমনি নীল বলে ওঠে, মিস মোহনা। মোহনা পেছন ফিরে নীলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। নীল মুচকি হেসে বলল, আপনার কাছে একটা জিনিস চাইতে পারি, যদি কিছু মনে না করেন তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন না, কি চাই আপনার? মোহনা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আপনার নাম্বারটা পেতে পারি? মোহনা তো পুরোই অবাক। নীল যে নিজের থেকে ওর কাছে নাম্বার চাইবে, এটা সত্যি অবিশ্বাস্যকর ঘটনা। মোহনা অনেক খুশি হয় নীলের মুখে এই কথাটা শুনে। তাও সেটা নীলকে বুঝতে না দিয়ে একটু ভাব নিয়ে বলে উঠল, ডিস্টার্ব করবেন না তো? যদিও কথাটা মজার ছলেই বলল। মোহনার মুখে এই কথাটা শুনে নীলের খুব রাগ হয়। তাও সেটা ওর সামনে প্রকাশ না করে মুখটা বেজার মতো করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, থাক, লাগবে না, আসি তাহলে। আরে দাঁড়ান দাঁড়ান,
সরি সরি, আমি আসলে একটু মজা করছিলাম। আপনি চাইলে আমাকে ডিস্টার্ব করতেই পারেন, কারণ আপনি আমাকে কল করলে আমি কখনোই ডিস্টার্ব হবই না। একটু মজা করছিলাম, সরি, প্লিজ কিছু মনে করবেন না। নাম্বারটা নিন এবার। বাবা, কি রাগ আপনার, চলেই তো যাচ্ছিলেন। হাসতে হাসতে বলে উঠল মোহনা। নীল মোহনার নাম্বারটা নিয়ে চলে যায়। এদিকে তো মোহনা খুব খুশি, নীলের মতো একজনের কাছ থেকে ও এত অ্যাটেনশন পাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। মোহনা বাড়িতে ঢুকে দ্রুত ফ্রেশ হয়ে ঈশিতাকে ফোন করে সবটা বলল। বন্ধু, আমার কি মনে হয় জানিস? ঈশিতা ফোনের ওপাশ থেকে বলল। মোহনা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি কি মনে হয় ভাই? নীলদা মনে হয় তোকে পছন্দ করে। যা, কি যে বলিস না তুই, তার তো জিএফও থাকতে পারে। এত হ্যান্ডসাম একটা ছেলে সিঙ্গেল থাকবে বলে তো মনে হয় না। হতাশ হয়ে বলে উঠল মোহনা। যদি না থাকে? আর তোকে যদি প্রপোজ করে তখন কি করবি? ঈশিতার কথা শুনে মোহনা স্বপ্ন দেখছে সে দৃশ্যগুলোর, আর মিটিমিটি হাসছে মোহনা। ওদিকে ঈশিতার ফোনের ওপাশ থেকে আবার বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? বল, কি করবি? তোকে প্রপোজ করলে কি করবি? যা, আমার লজ্জা লাগে না? দেখে যাক, আমার থেকেও কত সুন্দরী মেয়ে ওনার জন্য পাগল। লাজুক হেসে বলল মোহনা। এইসবই টুকিটাকি কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল মোহনা আর ঈশিতা।